মেডিকেল দুর্নীতি মামলায় সিবিআই এর দায়ের করা এফআইআর খারিজ করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আদালত থেকে সংগৃহীত নথি ফেরত দিতে হবে সিবিআইকে। গতকালই সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে হাইকোর্টে জট তৈরি হয়। বিচারপতি গাঙ্গুলির নির্দেশ খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর আপনাদের জানাচ্ছি। মেডিকেল দুর্নীতি মামলায় সিবিআই এর দায়ের করা এফআইআর খারিজ হয়ে গেল। এফআইআর খারিজ করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আদালত থেকে সংগৃহীত নথি ফেরত দিতে হবে সিবিআইকে। গতকাল সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে হাইকোর্টে জট তৈরি হয়। বিচারপতি গাঙ্গুলির নির্দেশ খারিজ হয় ডিভিশন বেঞ্চে। এই মুহূর্তের খবর আপনাদের জানাই, আরো একবার জানাই, গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য, এবং সেই মেডিকেল দুর্নীতি মামলায় সিবিআই এর দায়ের করা এফআইআর খারিজ হয়ে গেল। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, যেহেতু এই মামলা প্রথম থেকেই ছিল, আজকে সকালবেলা শুরুতেই রাজ্য সরকার সহ বাকিরা যান, এবং যেহেতু মূল মামলাকারী তিনি এফআইআর চাননি, তার ভিত্তিতেই বিচারপতি সৌমেন সেন জানান যে যেহেতু মূল মামলাকারীর যে পিটিশন ছিল সেখানে কোথাও এফআইআর এর কথা উল্লেখ ছিল না, তাহলে কিসের ভিত্তিতে সিবিআই তদন্ত? এই প্রশ্নের উপর ভিত্তি করে আপাতত খারিজ হয়ে গেছে। যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে এজলাসে রয়েছেন, তার বক্তব্য যে যেহেতু গতকাল অর্ডার আপলোড হয়নি তার জন্যই তিনি নির্দেশ দিয়েছেন। এখন মিমি এটা দেখার যে আজকে তিনি নতুন কোনো নির্দেশ দেন কিনা, তার কারণ শুধুমাত্র এফআইআর করার যে নির্দেশ ছিল সেটা খারিজ হয়েছে এমনটা নয়, একই সঙ্গে সিবিআই কে যে নথি সংগ্রহ করার কথা বলা হয়েছিল আদালত থেকে সেটাও খারিজ হয়ে গেছে। এই বিষয়ে আলাদা করে কোনো নির্দেশ দেন কিনা বিচারপতি, এখন সেটাই দেখা। এই মুহূর্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলাটি শুনছেন। ধন্যবাদ শ্রাবন্তী।